আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ২য় নম্বর মাসালাটা পড়বো, আল মাসআলাতু সানিয়া। এখানে বলা হচ্ছে আলা মান তাজিব, কার উপর সালাত পড়া ওয়াজিব, আবশ্যক মানে ফরজ। চলুন তাহলে আমরা এখানে জানি তাজিবু আলাল মুসলিমিল বালিগিল আকিল, অর্থাৎ সালাত ফরজ হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুসলমানদের জন্য। গায়রুল হাইদি ওয়ান নুফাস, অর্থাৎ যারা হায়েজ অবস্থায় এবং নেফাস অবস্থায়। হায়েজ কি জিনিস? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টিগতভাবে যে একটি অসুস্থতা দিয়েছেন প্রতি মাসে, সেটা হচ্ছে হায়েজ। আর সন্তান হওয়ার পরে যে ৪০ দিন যে অসুস্থতা থাকে, যে ঋতুবর্তী সময় থাকে, সন্তান হওয়ার পরেরটা হচ্ছে নেফাস, আর প্রতি মাসেরটা হচ্ছে হায়েজ। তো এই অবস্থায় সালাত কি না? ওয়াজিব না? এটাই বলা হচ্ছে। ঠিক আছে? তারপরে ওয়ায়ুমারু বিহা সবিয়্যু ইযা বালাগা সাবআ সিনিন। এটা আমরা উপরেও এক জায়গায় পড়েছি যে হ্যাঁ, এদের জন্য ঋতুবতী এবং প্রসূতি নারীদের উপরে কি এটা আ আবশ্যক না। এবং পরে কি বলা হয়েছে? যখন ছেলে ৭ বছর বয়সে উপনীত হয়, তখন ইউমারু, তাকে সালাতের বিষয়ে কি আদেশ দিতে হয়। ওয়ুদরাবু আলাইহা লিআশার, অর্থাৎ যখন তার ১০ বছর হয় তখন তাকে কি করতে হবে? প্রহার করতে হবে। অর্থাৎ শাসন করে তাকে নামাজ পড়াইতে হবে। এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, রুফিআল কলামু আন সালাসা, ৩ ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নেয়। হ্যাঁ? ৩ ব্যক্তি থেকে আল্লাহ কি করেন? কলম উঠিয়ে নেয়। ফাযাকারা মিনহা, সেগুলোকে উল্লেখ করা হলো ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, মানে একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার ইয়াহতালিম বলতে স্বপ্ন, এখানে স্বপ্ন বলতে আমরা যেটাকে স্বপ্নদোষ বুঝি, সেটা হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আ আ বালেগ হওয়া পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ তাআলা তার থেকে কলম উঠিয়ে রাখেন। তার হিসাব লেখা হয় না। ওয়ালি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি লিসাব'i। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের আ আওলাদাকুম, আওলাদদেরকে, সন্তানদেরকে সলাতের জন্য আদেশ দাও যখন ৭ বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা লিআশার, যখন তাদের বয়স ১০ বছর হয় তখন তাদেরকে কি করো? প্রহার করো। এটা হাদিস। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তোমরা তাদের বিছানাকে কি করো? আলাদা করে দাও। প্রাপ্তবয়স্ক ছেলে হইলে আপনি মায়ের সাথে আর তাকে শোয়ানো উচিত না। তাকে কি করতে হবে? তাকে আলাদা বিছানা দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে নিলাম যে নামাজ কাদের জন্য ফরজ? যারা একজন প্রাপ্তবয়স্ক বালেগ, আকিল, প্রাপ্তবয়স্ক জ্ঞান, যাদের হায়েজ নেফাস, অর্থাৎ যাদের অ্যা ঋতুবর্তীর সময়, প্রসূতির সময়, বেবি হওয়ার পরের সময়টা, আর একটা বাচ্চা যখন তার ৭ বছরের আ আগে হয় বা ১০ বছরের আগে। ৭ বছরের সময় তাকে আমরা আদেশ দিব, ১০ বছরে তাকে প্রহার করব। আর তার এই মা ওয়াজিবটা কখন হয়? যখন সে স্বপ্নদোষ হওয়া তার শুরু হয় তখন। তো আশা করি আপনারা নামাজের ওয়াজিব কাদের উপরে হয় বিষয়টা বুঝতে পেরেছেন।